তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটু অন্য রকমের ডল কেকের ডেকোরেশন। আর আমার মনে হয় যে ডল কেকের অর্ডারটা আমি একটু বেশিই পাই, তার জন্য সবসময় একই রকমের গতানুগতিক যে ডল কেকগুলো হয় সেই একই রকম টাইপের ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করতে আমার একদমই ভালো লাগে না, আর আমি জানি তোমাদেরও নিশ্চয়ই দেখতে ভালো লাগবে না। তো সেই জন্য সববারের মতোই আজকের এই কেকের ডেকোরেশনটা ডল কেক হলেও কিন্তু কেকটার মধ্যে কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া আমি রেখেছি। আর আশা করব ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো, স্কিপ একদম করো না, কারণ এই ভিডিওটার মধ্যে অনেক ছোট বড় টিপস অ্যান্ড ট্রিক্সও আমি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল। তো সবার প্রথমে এখানে আমি স্পঞ্জ বানিয়ে নিয়েছি, আর এই স্পঞ্জের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপ টু ডেট আছে। তোমরা যারা এখনো পর্যন্ত এই রেসিপির ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আমার আগের ভিডিওতে গিয়ে রেসিপিটা চেক আউট করে নিতে পারো। আর আজকের কেকটা কিন্তু ভীষণই সফট ময়েস্ট স্পঞ্জি হয়েছে, একদম বেকারি স্টাইলে বানিয়েছি। আর আজকের কেকটা কিন্তু 2 টায়ারের একটা ডল কেকের ডেকোরেশন। তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানতে চাও যে 2 টায়ারের পারফেক্ট কিভাবে কেক বানানো পসিবল, কত ইঞ্চি টিন সাইজ নিলে কেকটা একদম পারফেক্ট দেখতে লাগবে। তো তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি কিছুটা টিপস অ্যান্ড ট্রিক্স বলেছি। তো আমিও যখন প্রথম কেক বানাতাম আমি না বুঝতে পারতাম না যে কত ইঞ্চি টিন সাইজ নেওয়া উচিত যাতে 2 টায়ারের কেক বা 3 টায়ারের কেকটা পারফেক্ট দেখতে লাগে। তো আমি এরকম অনেক জায়গা খুঁজি, কোনো কিছুই খুঁজে পাই না। আমি অনেক গুগল ইউটিউবও করি, সেখানেও ঠিকঠাক আমি আমার কোশ্চেনের অ্যান্সার পাইনি। তো শেষমেশ আমি নিজে থেকে একটা জিনিস নিজে থেকে একটা আইডিয়া বের করি। তো আমি যেটা করতাম প্রথম যে যখন আমার 2 টায়ার বা 3 টায়ার কেকের অর্ডার থাকতো আমি সবসময় নিচের স্পঞ্জটা পুরো আগে আইসিং করে নিতাম। আইসিং করে নেবার পর তার উপরে আমার কাছে বিভিন্ন ধরনের বাটি থাকতো, আমার কাছে কেন প্রত্যেকটা বাড়িতেই বিভিন্ন সাইজের বাটি কিন্তু অবশ্যই অ্যাভেলেবেল থাকে। প্রত্যেকটা বাটি আমি বসিয়ে দেখে নিতাম যে কোন সাইজটা এই 2 টায়ার কেকটাতে ঠিকঠাক যাবে। যেটা মনে হতো যে হ্যাঁ এই বাটির সাইজটাই কেকটার উপর হলে ঠিকঠাক যাবে, তো সেই বাটিটা দিয়ে আমি উপরের যে টায়ারটা সেই স্পঞ্জটাকে কাট করে নিতাম, যেমনটা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি। এতে করে কেকটা বানাতেও সুবিধা হয়, দেখতেও সুন্দর লাগে, আর টিন সাইজ নিয়েও এত মাথা ব্যথা করতে হয় না। তো আশা করছি এবার থেকে টায়ার কেক বানাতে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তো তারপরে এই স্পঞ্জটাকে শোক করার জন্য ক্রাশের সাথে একটুখানি জল মিশিয়ে নিয়ে স্পঞ্জটাকে শোক করেছি। তোমরা চাইলে এখানে নর্মাল জল অথবা সুগার সিরাপের সাহায্যে কিন্তু স্পঞ্জটাকে শোক করে নিতে পারো। আর আজকের এই কেকটার ফ্লেভার ছিল বাটারস্কচ, আর তার জন্য অ্যাজ আ ফিলিং হিসেবে বাটারস্কচ ক্রাশ ব্যবহার করেছি আর বাটারস্কচ ক্রাঞ্চ। আর ক্রাঞ্চ অবশ্যই তোমরা ইউজ করো, তাহলে একদম বেকারি স্টাইলে খেতে লাগবে, ভালো লাগবে, ভীষণই ভালো লাগবে। তো বাটারস্কচ ক্রাঞ্চটাকে অবশ্যই স্কিপ করো না। আর কেকের সুন্দর ফিনিশিং আর সুন্দর ডিজাইন বানানোর জন্য কেককে ক্রাম কোটিং করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ, এটা কিন্তু অবশ্যই স্কিপ করো না। তো আমি যেটা করি যে আমি ক্রাম কোটিং করে নেবার পর মিনিমাম 15 থেকে 20 মিনিট পর্যন্ত ফ্রিজে রেখে কেকটাকে খুব ভালোভাবে সেট করে নিই, তারপর কিন্তু আমি আইসিং করি। আর যদি তোমাদের হাতে এত টাইম না থাকে তো সেক্ষেত্রে তোমরা ক্রাম কোটিং করার সাথে সাথেই কিন্তু পুরো কেকটাকে আইসিং করে নিতে পারো, তবে ক্রাম কোটিংটা অবশ্যই করো, এই স্টেপটাকে স্কিপ করো না। আর আজকের এই যে কেকের কালার কম্বিনেশনটা আমি ব্যবহার করেছি, এই কম্বিনেশনটা কিন্তু আমার অসাধারণ লাগে। তো নিচের যে টায়ারটা সেটাতে আমি পিঙ্ক কালার ব্যবহার করেছি, আর উপরের যে টায়ারটা সেটাতে আমি ইয়েলো কালার ব্যবহার করেছি। এই কালার কম্বিনেশনের ব্যাপারটা বেশিরভাগ সময় কাস্টমার কিন্তু আমার উপরেই ছেড়ে দেয়, ডিজাইনটা আমাকে সাজেস্ট করে দেয়। তো আমার পক্ষে যতটা পসিবল ঠিক ততটাই দিয়ে কেকটাকে আমি ক্লিন করে নিয়েছি। তারপর এখানে একটা স্ক্র্যাপার ব্যবহার করেছি, আর এই স্ক্র্যাপারের ডিজাইনটা কিন্তু আমার মারাত্মক রকমের সুন্দর লাগে। বেশিরভাগ কেকেই কিন্তু আমি স্ক্র্যাপারটা ব্যবহার করি। আর এই টায়ারটা আইসিং করে নেবার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম পুরো আধ ঘন্টার জন্য। আর তারপর যেটা তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে উপরের টায়ারটা আমি ইয়েলো রেখেছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু কালারটা কাস্টমাইজ করে নিতে পারো। তো আজকের এই কেকটা আমাকে অর্ডার করেছিলেন একজন দাদা তার ভাগ্নির জন্মদিন উপলক্ষে। তো তার রিকোয়ারমেন্ট এরকম ছিল যে 2 টায়ারের একটা কেক হবে, ডল কেক থাকবে, তবে একটু সুন্দর একদম ইউনিক টাইপের কিছু বানিয়ে দিতে হবে যেন আমার ভাগ্নির খুব পছন্দ হয়, আর ফ্লেভারটা হবে বাটারস্কচ। তো আমার কাস্টমারের প্রত্যেকটা রিকোয়ারমেন্ট মাথায় রেখে কিন্তু কেকটা বানিয়েছি। আর হ্যাঁ, সে অবশ্যই আমাকে এটা বারবার বলে দিয়েছিল যে যেন কোনো ডার্ক কালার আমি কেকের মধ্যে ব্যবহার না করি, তো সেই কথাটা আমি মাথায় রেখেছি। আর আজকের কেকটা ছিল 3 পাউন্ডের, কেকটার ফ্লেভার ছিল বাটারস্কচ, আর কেকটার দাম আমি নিয়েছি 1400 টাকা। তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী টাকাটা কম অথবা বেশিও নিতে পারো। তো অনেকে আমাকে এমনও কমেন্ট করো যে দিদি কেকটা যখন অ্যাসেম্বল করতে যাই নিচের টায়ারটার উপর উপরের টায়ারটা, তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উপরের টায়ারটা পড়ে যায় বা আমি ব্যালেন্স রাখতে পারি না, তো সেক্ষেত্রে কি করব। সেজন্য এখানে আমি ডাবলস ইউজ করেছি। একটা হাত দিয়ে ডাবলসটা কেকটার ভিতরে ইনসার্ট করেছি, আর আরেকটা হাত দিয়ে আমি এখানে প্যালেট নাইফের সাহায্যে টায়ারটাকে উঠিয়েছি। আর এটা অনেক ধীরে সুস্থে করতে হবে। আর এভাবে যদি তোমরা উপরের টায়ারটাকে উঠিয়ে আরেকটা কেকের উপর রাখো তাহলে দেখবে কোনো প্রবলেম হবে না, ব্যালেন্সও ঠিকঠাক থাকবে,
আর ঠিকঠাক জায়গায় তোমরা কেকটাকে অ্যাসেম্বলও করতে পারবে। তবে যারা এখনো পর্যন্ত এই ট্রিকটা ট্রাই করোনি অবশ্যই ট্রাই করে আমাকে জানিও যে এটা তোমাদের কতটা হেল্পফুল হয়েছে। তো তারপরে নিয়ে নিয়েছিলাম নন এডিবল একটা ডল। এই ডলটা একটুখানি প্রাইসই হয়, মোটামুটি 120 টাকার মতো নিয়েছিল আর দেখতে ভীষণই রকমের কিউট। এই ডলটা আমি খুব সুন্দরভাবে কেকটার উপরে বসিয়ে দিয়েছি আর কেকটার কালার আর ডলের ড্রেসটার কালার কিন্তু একদমই সিমিলার, তার জন্য কেকটার লুকটা আরো ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তারপর একটা রোজ নজলের সাহায্যে এখানে মিডিয়াম সাইজের রোজ বানিয়ে নিয়েছি, তবে আজকে রোজটা একটু অন্য রকমের বানিয়েছি। আর তোমরা অবশ্যই জানিও যে আজকের এই গোলাপ বানানোর প্রসেসিংটা বা গোলাপের লুকটা তোমাদের কেমন লেগেছে। আর ভীষণ রকমের সহজ, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। তারপর একটা একটা করে গোলাপ আমি এভাবে লাগিয়ে দিয়েছি আর আমি এখানে মাল্টি কালার ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু এখানে এক কালারের গোলাপও বানিয়ে নিতে পারো। তারপর আমি এখানে প্যারেট গ্রিন কালার ক্রিমের সাথে গ্রিন কালারের কালার ব্যবহার করেছি ক্রিমের সাথে, দিয়ে এরকম ভাবে সরু সরু কিছুটা লতা পাতা টাইপের বানিয়ে নিচ্ছি। আর গোলাপের সাথে লতা পাতাটার যে লুকটা না আমার ভীষণ রকমের সুন্দর লাগে। তারপর এখানে ছোট্ট ছোট্ট পাতা বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী এখানে ডিজাইনটা একটুখানি কাস্টমাইজ করে নিতে পারো। তারপর সবার শেষে নিয়ে নিয়েছি এরকম নন এডিবল ট্রান্সপারেন্ট বল। এটা কাইন্ড অফ পিঙ্ক কালারের ছিল, আমার কাছে 2-3টা কালারের অ্যাভেলেবেল আছে, বাট এই পিঙ্ক কালারটা দেখতে ভীষণ রকমের সুন্দর। তো এখানে আমি দুটো নন এডিবল বল ব্যবহার করেছি। তারপর সবার উপরে না অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছিল, তো তার জন্য এখানে একটা নুডের স্টার নজলের সাহায্যে এরকমভাবে কিছুটা জিগজ্যাগ টাইপের ডিজাইন বানিয়ে নিয়েছি। আর উপরে ডিজাইনটা বানানোর পর কেকটা লুকটা আরো অনেক বেশি সুন্দর লাগছিল। তারপর একটা স্টার নজলের সাহায্যে নর্মাল হোয়াইট কালারের ক্রিম নিয়ে এরকমভাবে বর্ডারটা বানিয়ে নিয়েছি। তো ফাইনালি আমার কেকের ডেকোরেশনটা একদমই কমপ্লিট। তো তোমরা আমাকে অবশ্যই জানিও যে আজকের কেকের ডিজাইনটা, কেকের লুকটা, কেকের কালার কম্বিনেশনসটা তোমাদের কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে যেও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার নতুন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড ডেকোরেশনসের সাথে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, বাই বাই।